শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আজকে আরও 3টা প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটা করা হচ্ছে। ঘুরিয়ে বললে আবার এই 3টা প্রশ্ন একটাই প্রশ্ন হয়, কারণ হচ্ছে এই 3টা প্রশ্নই মূলত ক্যামেরা ওয়াইফাইয়ের সাথে কানেকশনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, অনেক সময় ক্যামেরার মধ্যে আপনার ওয়াইফাই রাউটারের SSID বা ওয়াইফাই রাউটারের নাম শো করে না। এই নাম শো না করার পিছনে একটা কারণ হচ্ছে, আপনার রাউটারে যদি 2.4 এবং ওয়াইফাই 5 এই 2টা অপশন থাকে, সেক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই 5-এ কানেক্ট থাকেন, যেহেতু ক্যামেরাটি ওয়াইফাই 2.4 এর, সেক্ষেত্রে ওয়াইফাই 5-এর SSID শো করবে না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে অবশ্যই আপনি ওয়াইফাই 4-এ আপনার মোবাইলটা কানেক্ট করে তারপর ক্যামেরা কানেকশনের চেষ্টা করবেন, হয়ে যাবে। অথবা আপনার রাউটারের মধ্যে থেকে যদি স্মার্ট কানেক্টর অপশনটা অন থাকে, তাহলে স্মার্ট কানেক্টর অপশন অন করে, যদি অন করা থাকে তাহলে সেটা আগে অফ করে নেবেন। অফ করার পরে ওয়াইফাই 4-এ কানেক্ট হয়ে তারপর ক্যামেরাটা ওয়াইফাই 4-এ কানেক্ট করার চেষ্টা করবেন, হয়ে যাবে। কারণ ক্যামেরাটি ওয়াইফাই 4 সাপোর্ট করে, ওয়াইফাই 5 সাপোর্ট করে না। এরপরে আসি হচ্ছে আরেকটা সমস্যা হয়, যেটা হচ্ছে যে ক্যামেরা অফলাইন দেখায়। ক্যামেরা অফলাইনের পিছনে অনেক কারণ থাকতে পারে। যদি ক্যামেরা অফলাইন দেখায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্যামেরাটা বিদ্যুৎ বিচ্ছিন্ন করবেন, মানে হচ্ছে আপনার বিদ্যুতের লাইন বন্ধ করে পুনরায় কানেকশন দিবেন, তাহলে আশা করি ক্যামেরাটা অনলাইন হয়ে যাবে। এরপরে যেটা, ক্যামেরা কানেক্ট করার সময় কানেক্টিং হয়ে কানেকশন ফেল হয়ে যায়। এটা মূলত কিছু নর্মাল রাউটার আছে, যেই রাউটারগুলোতে অনেকগুলো মোবাইল কানেক্ট করে রাখেন। ধরেন আপনার নর্মাল রাউটার 500-1000 টাকা বা 1500 টাকা দামের রাউটার, তার ডিভাইস ক্যাপাসিটি ধরেন 2-3টা, এবং আপনার ইন্টারনেট যদি স্লো থাকে, সেক্ষেত্রে ওইটা হতে পারে। দেখা গেছে আপনার ওই রাউটারে 1-2টা মোবাইল অ্যাট এ টাইম সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু আপনি 10টা 15টা 20টা মোবাইল বা অনেকগুলো মোবাইল 5টা 6টা মোবাইল কানেক্ট করে রাখছেন। সেক্ষেত্রে সবগুলা ডিভাইস ডিসকানেক্ট করবেন, শুধুমাত্র আপনার যেই মোবাইলটার সাথে কানেক্ট করবেন সেই মোবাইলটা রাউটারে কানেক্ট রাখবেন, আর বাকি সবগুলা ডিভাইস কিছুক্ষণের জন্য আপনি অফলাইন বা রাউটার থেকে ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনি ক্যামেরা কানেক্ট করার চেষ্টা করবেন, তাহলেই আর এই সমস্যা হবে না, কানেক্ট হয়ে যাবে। এরপরেও যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আসলে ক্যামেরার যদি কোনো ধরনের হার্ডওয়্যার ইস্যু থেকে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে আপনি যার কাছ থেকে ক্যামেরা কিনেছেন, সেলার, তার সাথেও যোগাযোগ করতে পারেন, কারণ উনি এই বিষয়ে আরও হয়তো বা আপনাকে ভালো তথ্য দিতে পারবে অথবা স্পেসিফিক সমাধান দিতে পারবে। কারণ ক্যামেরা যদি হার্ডওয়্যার বা ফিজিক্যাল কোনো ইস্যু হয়ে থাকে, সেটা তো আসলে আপনার ওই সফটওয়্যার রিলেটেড বা কোনো টেকনিক করে বা ট্রিক্স করে সেটা সারাই করার কোনো সমাধান হবে না, এটা আপনি ভালোভাবেই বোঝেন। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে বিক্রেতা, যার কাছ থেকে কিনেছেন, তার সাথে যোগাযোগ করবেন। আশা করি এই 3টা সমস্যার সমাধান পেয়েছেন। প্রথমত SSID শো না করা, 2.4 এবং 5-এর যে ইস্যুটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার কানেক্টিং হয়ে থাকা এবং ডিভাইস অফলাইন হয়ে থাকা। ডিভাইস অফলাইনের জন্য অফ করে অন করবেন ক্যামেরা, আর কানেক্টিংয়ের জন্য অন্য ডিভাইসগুলো ডিসকানেক্ট করে নেবেন। আশা করি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখনও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, এবং ক্যামেরা অর্ডার করতে চাইলে আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ধন্যবাদ।